হাই, শুভ দুপুর। সবাই কি করছো? আজকে বড়মশাই বাজার থেকে রুই মাছ এনেছে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো তো, মাছটা ধুয়ে তেল হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে তো তেল গরম করে তো ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। আর আমিও ভাবলাম আমারও একটু ভিডিও করি, দেখি। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও তেলে ভেজে নিলাম ভালো করে। আর আমাদের তো জানোই, আলু ছাড়া খাবে না, তাই আলু দিতেই হয়। আর এখানে পেঁয়াজটাকে ভালো করে কেটে নিলাম জিরি জিরি করে। আর তোমরা কি বাড়িতে কে কী রান্না করলে অবশ্যই জানাবে কিন্তু আমাকে। আর ভালো লাগলে লাইক করবে আমার ভিডিওতে। পেঁয়াজও কাটা দেখো হয়ে গেছে। পেঁয়াজ কেটে সাজিয়ে রেখেছি। আর এখানে তেল গরম হয়ে গেছে, তাই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে একটু লালচে ভাব হবে। আজ রান্নাটা খুব সিম্পলভাবেই করেছিলাম। আর এখানে দেখো মশলাটা করে রেখেছিলাম। পেঁয়াজটা দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে, কি সুন্দর। নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে নিলাম। আর মশলার মধ্যে রেডি করে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে পাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কালো সর্ষে একটু। আর দেখো নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষাতে হবে। লবণ দেওয়ার পর এবার হলুদ দিতে হবে। আর এই দেখো পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি, যাতে ঠিকঠাক কালারটাও চলে আসে। আর একটু সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, তাই একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে তারপরে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়। এই দেখো আস্তে আস্তে কি সুন্দর তেল ছুটেছে। আমার তো কষানো হয়ে গেছে, তাই এই দেখো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই যে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে। কালারটাও বেশ ভালো এসছে, তাই ফুটে গেছে। আলুটাও বেশ সেদ্ধ হয়েছে, তাই এখন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ব্যাস